মেয়ে শুনলে কেমন কান্না কানবো। আমি জনগণ পাইতাছি না, আমার এরকম কষ্ট কেন পাইলাম। কিসের যুক্তি কি? এটা রাস্তায় সাধারণ পাবলিকের কষ্ট দিয়ে যুক্তি। এটা সরকারের কাছে যাও, লিখিতভাবে অভিযোগ দোক। এইভাবে সাধারণ জনগণ কষ্ট দিয়ে লাভ আছে? আমি তো হাঁটতে পারি না, তারপর তখন হাঁটতে যাইতে হবে, কি করবো, কেন তো থাকার জায়গা নেই। আমি এই রামপুরা থেকে হাইটে আইছি, এটা কি সহ্য করার মতো? হ্যাঁ, জনগণে কষ্ট করছে, জনগণ অপরাধ করছে, অপরাধ করলে দুই পক্ষে করছে, দুই পক্ষে মিললে মাঠে যাকবা। এমন মাঠে স্কুল কলেজও যাইতে পারবো না, স্কুল কলেজে গেলে ইয়ে হইব, ক্ষতি হইব। জানা, আমরা লেখাপড়া বুঝি। আমার 5টা ছেলে মেয়ে আমি এমএ পাস করাইছি, 4টা মেয়ে অনার্স মাস্টার্স পাস করাইছি, ছেলেটা অ্যাকাউন্টে অনার্স মাস্টার্স পাস করছে। আমার ছেলে মেয়ে শুনলে কেমন কান্না কানবো। আমি জনগণ পাইতাছি না, আমার এরকম কষ্ট কেন পাইলাম। তারা তো একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে, কোটা সংস্কার চেয়ে। আমার কথা হলো, যেইটা নিয়ে আন্দোলন করুক, বলে মাস্টার নিয়ে হোক, যে কোনো চাকরি নিয়ে হোক, এটা যে কোনো একটা জায়গা বলে অমুক জায়গায় একটা মিটিং হবে, আপনারা সেই জায়গার মধ্যে আসেন। আমগো কেন ক্ষতি করবো? এটা কি সহ্য করার মতো? এমন একটা রোদের মধ্যে হাইটা যাওয়া বলেন। আমি এই সারগুলি বিশ্রাইছি, পুরা মাঠে আমি বিশ্রাইছি। আমি কইছি একটা দারগা পুলিশ আমি কারোরও পাই না, হ্যাঁ না পাইলাম। আপনারা কেন এমন জায়গায় বসে রয়েছেন? এই জনগণ এর কষ্ট দিয়া, এটা জনগণে কেন কষ্ট পাইতো? কষ্ট পাইব যারা যারা লাগছে, যারা যে, যেমন আপনার কাছে আমার একটা দাবি, আমার কাছে একটা দাবি, আপনি নেবে একটা জায়গায় বসুন, এটা ভালো না? এটা সহ্য করার মতো না। আপনারা দেখতেছেন না যে বাসের থেকে 60 টাকা ভাড়া দিছি এয়ারপোর্ট পর্যন্ত, আর 60 টাকা থুইয়া ভাড়া দিয়া রামপুরের ওই মাথায় দিয়ে লাইন এখন হাঁটতে যাইতে আছি। এটা কি এমনি এমনি যাচ্ছি? এটা কষ্টই হচ্ছে। আমি তো হাঁটতে পারি না, তারপর তখন হাঁটতে যাইতে হবে, কি করবো, কেন তো থাকার জায়গা নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার ছোটো ভাই আসছে হজ করিয়া, তারে সে আজকে নামবো, সেইখানে এসে তার সাথে দেখা করব, দেখা করে তার বাসায় যাবো গাড়িতে। কিন্তু তা তো আর হয়ই না, তারা চলে গেছে। আমি এখন এখানে রাস্তায় রাস্তায় হাঁটতেছি। স্বাধীনতার 50 বছর পরেও কোটা আন্দোলনের প্রয়োজন পড়ে না, কারণ কোটা সিস্টেমটাই থাকা উচিত না। কারণ কোটা তো বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা করুণার জন্য, সেই এই মুক্তিযোদ্ধারা করুণার পাত্র না যে তাদের কোটা দিয়ে তারপর তাদের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। প্রথম কথা হলো এইটা। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু এটা আদালতের ব্যাপার, আদালত যেহেতু একটা আজকে স্থগিতের স্থিতি অবস্থার রায় দিছে, সেখানে আজকে কোটা আন্দোলনটা থেমে যাওয়া উচিত, 1 মাস অপেক্ষা করা উচিত। এটাই আমার শেষ কথা। হারাগায় 10 গা মানুষরা পুরা ঢাকা শহরটা অচল করে দিল। হাজার হাজার মানুষ হাঁটতে যাইতেছে গাড়ি ভাড়া দিয়া। এখন 4 কিলো জায়গা হাঁটতে যাবো, অথচ আমি পকেটে টাকাও ভাড়া দিয়েছি, কন্ট্রাক্টর ফলাইছি। এই হলো বাংলাদেশের অবস্থা। কিসের যুক্তি কি? এটা রাস্তায় সাধারণ পাবলিকের কষ্ট দিয়ে যুক্তি। এটা সরকারের কাছে যাও, লিখিতভাবে অভিযোগ দোক। এইভাবে সাধারণ জনগণ কষ্ট দিয়ে লাভ আছে? কন আমনের বিবেকে কয় কি? আমনের বিবেকে কি বলে? এটা লিখিতভাবে জবাব দিক। এই যে হাজার হাজার মানুষের কষ্ট দিতে আছে, নারী পুরুষ সবাই, আমরা সবাই গাড়ি ভাড়া দিয়ে একটা যেতেছি, অথচ গাড়ি ভাড়া লই কন্ট্রাক্টর ফলাইছে। যদিও আমাদের ভোগান্তি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা আমাদের ভবিষ্যতের দিকে তারা কিন্তু আগায় যাচ্ছে। সে হিসাবে আমি চাই যে তারা যেটা করে, তাদের বুদ্ধিটা অনেক শার্প আমাদের থেকে। সেটা যেটা করে সেটা মনে হয় ভালোই, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। দোয়া করি সফল হোক। আমাদের কষ্ট হচ্ছে, সব গাড়ি ঘোড়া বন্ধ, হাজার হাজার মানুষ হাঁটতেছে, মহিলারা বাচ্চারা সবাই হাঁটতেছে। তো তারপরেও যেটা বাস্তবতা, কোটা বিরোধী আন্দোলন যদি সরকার মেনে নেয় বা একটা সমাধান করে, মানুষের কষ্টটা হয় না। যারা আন্দোলন করতেছে তারা তাদের দাবিতে ঠিক আছে, এটা আমরা বুঝি, কিন্তু সরকার এটার সমাধান কেন করতেছে না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য।